নমস্কার বন্ধুরা, আজ আমি মোচার ঘন্ট তৈরি করব। মোচা বাজার থেকে এনে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম। এবার আমি প্রেসার কুকারে দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম এই জন্য যে সেদ্ধ করার পর যাতে কালো না হয়ে যায়, সুন্দর একটা রং হয়। আর সঙ্গে একটু তেল দিয়ে দিলাম। এই জন্য তেল দিলাম যাতে মোচার কষটা যাতে প্রেসার কুকারের মধ্যে না লাগে, প্রেসার কুকারটাও যাতে পরিষ্কার হয়ে যায়। এবার আমি এটাকে প্রেসার কুকার বন্ধ করে এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দেব। আমাদের মোচাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ছাকনাটার মধ্যে ছেঁকে নিচ্ছি। এই ছাকনাটার মধ্যে ছেঁকে নিয়ে আমি মোচাটাকে খুব ভালো করে একটু চটকে নেব। চটকে নিলে কি হবে, একবারে মিশে যাবে। এইরকম করে খানিকক্ষণ ধরে একটু চটকে নেব। এর মধ্যে কিন্তু কিছুই দেওয়া হয়নি, নুন দেওয়া হয়নি। হ্যাঁ, এরকম করে আপনারা চটকে নেবেন, তাহলে মোচাটা একদম রান্না করার সময় একদম মিশে যাবে। মোচাটা চটকে নিয়ে আমাদের এই রকম মিহি হয়ে গেছে একদম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনারা সর্ষের তেলেও করতে পারেন। আমি 4 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা, আর একটু সাদা জিরা ফোড়নে দিলাম। এর থেকে একটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা আলুটাকে ছাড়বো। আর গোটা গরম মশলা দিলাম, 2টো এলাচ আর একটু দারচিনি। তারপর আমি সববারের মতনই একটু হলুদ দিয়ে নিলাম। এটার একটা সুন্দর গন্ধ বেরো। এবার সোমবার থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমরা আলু কেটে রেখেছিলাম মাঝারি সাইজে 3টে আলু ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে লাল লাল করে সুন্দর করে ভাজা ভাজা করব। এই ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম করা আছে, হাই ফ্লেমে কখনোই ভাজবেন না। এটা একটু ভাজা হোক, তারপর আমি মশলাগুলো দেব। আর তার সঙ্গে আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এর মধ্যেও কিন্তু আমি 2বার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। তার মধ্যে আমি সামান্য একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, অল্প একটু আমি নারকেল কোড়া দেব। এটা একদম নিরামিষভাবে তৈরি হচ্ছে, সেই জন্য আমি নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করব। এবার কিন্তু আমি ঢাকনা চাপা দেব না। নারকেল আর আলু আমার দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। নারকেল থেকে আমার তেলও বেরিয়ে এসছে। এবার আমি মশলাগুলো এক এক করে দেব। 1/2 চামচের মতন আদা বাটা দিলাম, এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো আছে আমার 1 চামচ দিলাম, আর একটুখানি দিয়ে দিলাম। আচ্ছা, সামান্য একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাগুলো পুড়ে যাবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু রং হওয়ার জন্য, আর ঝালের জন্য এইটুকু লঙ্কা দিলাম। আর তার সঙ্গে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। আর দিলাম সঙ্গে একটা টমেটো। এবার একটু হাই ফ্লেম করে আমি এইগুলোকে নাড়াচাড়া করে নেব। আমার কিন্তু সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে একটা যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন আমরা মোচাটাকে দেব। মশলার একটা সুন্দর রং এসেছে। এখন আমি এই মোচাগুলোকে ঢেলে দিলাম।
মোচাগুলোকে দিয়ে এবার আমি সুন্দর করে সব কিছুর সঙ্গে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। লবণ তো আমার দেওয়াই হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে হলুদ দিয়ে দিলাম। ঠিক এইটুকু পরিমাণে আপনারা চিনি দিয়ে দেবেন। আমি চিনি খাই না দেখে আমি একটা সুগার ফ্রি দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে আবার এগুলোকে সুন্দর করে মিশিয়ে দিলাম। মাঝে মাঝে খুলে খুলে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিলাম। এবার আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমরা ঢাকনাটা খুলে দেখব। মোচাটা আমাদের অনেকটাই হয়ে গেছে। একদম লো ফ্লেমে করেছিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে, মোচাও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু। মোচা তো আগেই সেদ্ধ করা ছিল, তবু আলুর সঙ্গে গা মাখা মাখা করতে হয়। ফ্লেমটাকে একটু বাড়িয়েছিলাম, এখন একটু কমিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি গরম মশলার, আগে তো গরম মশলা দিয়েছিলাম, কিন্তু এইবার আমি একটুখানি গুঁড়ো গরম মশলা দিব। এটা আমার বাড়িতে করা গরম মশলা। সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ ঘি। আর এবার আমি ফ্লেমটা বাড়িয়ে এই কাপটা দিয়ে 1 কাপের চাইতেও একটু কম আমি দুধ দিয়ে দিলাম। এবার ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। এই দুধ দিলে মোচার ঘন্টের স্বাদ অতুলনীয় হয়। আপনারা একবার এইভাবে করবেন। আমাদের নিরামিষভাবে মোচার ঘন্ট সম্পূর্ণ হয়ে গেছে। আমি যে যখন দুধটা দিলাম, দুধটা কিন্তু একদম ফ্রিজের ঠান্ডা দুধ দেবেন না, নর্মাল টেম্পারেচারে আসার পরই দুধটা দেবেন, না হলে দুধটা কিন্তু কেটে যাবে। এবার আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর আমি পরিবেশন করছি। এবার আমি পরিবেশন করছি। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইভাবে নিরামিষ মোচার ঘন্ট বানিয়ে সকলকে খাওয়াবেন, দেখবেন খুব স্বাদের।